আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম এটা তারই পর থেকে শুরু করলাম। রান্না বান্না সারার পর নিজে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? চলো তোমাদেরও সঙ্গে করে নিয়েই যাব। এই ঠাকুর ঘরটা দেখো তো তোমরা চিনতে পারো কি না জানি না, কতজন চিনতে পেরেছো। তবে যারা চিনতে পারোনি তারা বলি, আজকে আমরা স্কুলে এসেছি। আসলে স্কুল বিল্ডিংয়েতেই আমাদের প্রিন্সিপাল স্যার এবং প্রিন্সিপাল ম্যাডাম দুজনেই থাকেন। তো স্যারের ছিল আজকে বার্থডে, সেই উপলক্ষেই একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। তো আমরা সকল কলিগরা মিলেই সেদিন ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে চলছে আমাদের রান্নার প্রস্তুতি। আর আমাদের দু আন্টি এতে আমাদের খুবই হেল্প করেছিল, আমরা কিচ্ছু করিনি, ওনারাই সমস্ত কিছু করেছিলেন। এবার এসেছে মূল সময়ের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি, সেইটা হলো কেক কাটিংয়ের টাইমে। তো অনেক হাসি ঠাট্টা মজার মধ্য দিয়ে এই দিনটি আমাদের কেটেছিল। তো তারই কিছু কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেদিনে আমরা এতটাই আনন্দ করেছিলাম যে সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, তাও যেটুকু পেরেছিলাম সেটুকুই করেছিলাম। আমাদের স্কুলের সম্রাটকে সকলে খুব মানে বিরক্ত হয়তো করে, ওর পেছনে সবাই লাগে। তো সেদিনও তো অবশ্যই কিছু ব্যতিক্রম হবে না, এটা তো হতে পারেই না কখনোই। তো ওর পিছনে সবাই মিলে খুব লাগা হয়েছিল। তো এখানেও স্যার কি বলছে শুনুন। কি জ্বলনের মতো হয়ে গেছে, ধরে গেছে ওটা। হয়ে গেছে, ধরে গেছে। লোকের মনে আগুন লাগাতে খুব ভালো পায়। কি করে জানবো তাহলে ধর। ঈশ্বরের কাছে অবশ্যই কামনা করব যেন আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং জীবনে আরও উন্নতি লাভ করতে পারেন, উন্নতির শিখরে পৌঁছাতে পারেন এবং অবশ্যই যেমন শরীর সুস্থ থাকে। তো ঈশ্বরের কাছে এইটাই কামনা করতে পারি। এখনকার দিনে মানুষ সুস্থ থাকাটা সবথেকে বড় পাওনা বলে মনে হয়। ম্যাডামের থালি সাজাতে। এবার আসি খাবার সাজানোর থালার যে প্রিপারেশন চলছিল, ওইটা আমাদের বৈশাখী করেছিল, আমি ভুলে ম্যাম বলে দিয়েছিলাম। আর এখানে শর্মিষ্ঠা ম্যাডাম কেক চেটে চেটে খাচ্ছিল, যে জায়গাটাতে কেক ছিল ওইটা সবাই মিলে খাওয়ার পরে খাচ্ছিলেন। আর বৈশাখী গুরু দায়িত্ব নিয়েছিল স্যারের থালি সাজানোতে, মাংস ভাগ করাতে। ও সেদিন অনেকটা কাজ করেছিল, আমরা সবাই ফাঁকি দিয়েছিলাম। তো আমরা মোটামুটি সবাই রেডি খাবার জন্য, খাবারও আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। তো এখানেও আমাদের অনেক হাসি ঠাট্টা হচ্ছিল সবাই মিলে। এই আমরা এক এক করে সবাই খেতে বসে পড়েছি। আমি আমার দিকটা দেখাতে পারছি না, যে আমরা চারপাশে সবাই মিলেই বসেছিলাম, একসঙ্গে সবাই বসে গেছিলাম। ওখান থেকে ফিরে রাত্রে